গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠে চাটা খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাই বাড়ি চলে গেছে, আর আমি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। ঠিক আছে, রান্নাবান্না শুরু করে দিয়েছি। পূজা এখনও ঘুমাচ্ছে, কালকে রাত্রে অনেকটা দেরি করে ঘুমিয়েছে, ও পড়ছিল। ঠিক আছে, কাজকর্ম কিছু হয়নি, ঠান্ডা পড়ছে, তো রান্নাবান্নাটা সেরে নেই। আজকে হাজব্যান্ড চলে আসছে, হাজব্যান্ডের ট্রেনিং শেষ হয়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর গতকাল ব্লগ করিনি, আর এখন আমি কলার থোড় কাটবো। ঠিক আছে, কালকে বাবা নিয়ে এসেছে, তো বাড়ির কলার থোড়টা। এই যে এটা রান্না করব। তো এটা কলার থোড় বলে, অনেকে অনেকে কলার সুই বলে, আমরা বলি কলার বকুল। ঠিক আছে, তো এটাকে এখন কাটবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যারা কলার বকুল কাটতে পারো না তাদের জন্য আজকের এই ভিডিও ক্লিপটা। ঠিক আছে, তো কলার মানে থোড়ের উপরের অংশটা এভাবে কেটে আমি ফেলে দিচ্ছি। এই জায়গাটা একটু শক্ত থাকে, এটা ফেলে দিতে হয়। তারপরে দেখো আমি গোল গোল করে কেটে, এই কলার থোড়ের ভিতরে কিন্তু একটা সুতোর মতো আঁশ থাকে, সেটাকে আঙ্গুলের মধ্যে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বের করে নিতে হয়। তাহলে কিন্তু একদম ফ্রেশ কলার থোড় বেরিয়ে আসবে। এভাবে দেখো সুতোগুলো আঙ্গুলের মধ্যে আমি পেঁচিয়ে নিচ্ছি। অনেকেই কলার থোড়টা কাটতে পারে না, কলার মোচাও কাটতে পারে না, একদমই সহজ। ঠিক আছে, আর এই কলার থোড় কলার মোচা কাটার আগে একটু হাতের মধ্যে সরিষার তেল মেখে নিলে কলার যে কষটা থাকে সেটা কিন্তু হাতের মধ্যে আর লেগে থাকে না, চট করে জলদি উঠে যায়। ঠিক আছে, তো চলো আমি কেটে নিই। তো কেটে নিয়েছি কলার থোড়টা। এখন দেখো এখানে কিছুটা মসুর ডাল আমি বসিয়ে দিয়েছি, মসুর ডাল দিয়ে রান্না করবো। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে, আর কলার থোড়টা ধুয়ে নিয়ে এসেছি। তো মসুর ডালটা সিদ্ধ হতে হতে আমি চলে আসলাম পূজার রুমে, এই ঘরটা গোছাবো। তো শ্বশুরমশাই কালকে ঘুমিয়েছিল, আয়ুষ আর শ্বশুরমশাই। তো ঘরে জানা টানা কিছুই খুলিনি, প্রচণ্ডই ঠান্ডা রোদ্দুর, তো উঠিনি এখনও। তো উঠলে জানলাগুলো খুলে দেবো। তো এই ঘরের রুমটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, ওই ঘরের রুমটা গোছাবো। তার আগে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখানে কলার থোড়টা এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর একটু দিয়ে দেবো লবণ। তো এটা সিদ্ধ হওয়ার পর আবার বাকি কাজটুকু করবো। এদিকে দেখো ডিমটা একটু নেড়ে চেড়ে দিলাম, দুটো সাইডে যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। অতি চালাকে গলার দড়ি, ভাবছিলাম হাতে ধরবো না, তো দেখো হাতে না ধরে রান্না করা যাবে না। ডিম ফুটছে রে, ডিম ফুটছে, ডিম ফুটছে। আজকে ডিমটা কালারটা বেশি। ও হ্যাঁ, মাঠে এই যে তুমি কি নিয়ে আজকে সবগুলো কুসুম খুলে গেছে গো, আজকে সবগুলো কুসুম খুলে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, কড়াইতে দিয়ে দেবো তেল। এখানে মিক্সিং জারে বেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। ঠিক আছে, এটাকে দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। একটু সময় লাগবে আজকে। এটা হচ্ছে কাঁচা কাঁচা পেঁয়াজ আর রসুনের পেস্ট। ঠিক আছে, তো এখানে আমি জিরার গুঁড়ো ব্যবহার করবো না, শুধু একটু ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবো। কি করছিস? এমনি পড়ে তো পড়ে যাবে, পানা আছে। আমি জানি না আসবে। ঠিক আছে, আসো, ঘরে আসো। কত ডিমের ফাঁকল দেখো, ডিমের গন্ধ শুকছে দেখো। এই ধরবি না, ধরবি না, ধরবি না। দেখো না, রান্না করবো। এই দেখো আমার ডিমের মশলা একদম ভাজা ভাজা ছাকা ছাকা হয়ে গেছে। এদিকে আমার হয়ে গেল গরম পানি, দেখি গরম পানিটা নিয়ে নি।
পাচ্ছি না। গরম পানি বলে তো এখানে কলার থোড় রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এখন দিয়ে দেব 3-4টে কাঁচা শুকনো মরিচ, ঠিক আছে, ফাটিয়ে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেব রসুন ফোড়ন, তো রান্না বান্না হয়ে গেছে। এখন একটু ভাত বসালাম, হাজব্যান্ড কল করেছে। এখন বাজে 10টা 25 বাজে, 11টার মধ্যে পৌঁছে যাবে হাজব্যান্ড। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আয়ুষ পূজার টিচার এসেছে, আর আমি এখানে স্নান করার জন্য গরম জলও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। ভাতটা হয়ে গেলে স্নান করে চলে আসবো। আর এখানে কিছু বাসন আছে, এগুলো ধুতে হবে, ঠিক আছে। আর আজকে রোদের দেখা নেই। स्वागत के लिए जा रही हूँ, आजा। আমি ঠাকুর পূজাটা দিয়ে আসি, বসেছিলাম ঠাকুর পূজা দিতে, ঠিক আছে। এই দেখো ঠাকুর পূজা দিচ্ছি, তোমরা ঠাকুর পূজাটা দিয়ে সারি, পরে কথা বলবো তোমাদের সাথে। তো 12টার সময় ঘুমিয়েছিলাম, 2টোর সময় ঘুম থেকে উঠে ভাত রান্না করলাম। এখন ওরা খেতে বসেছে, আর হাজব্যান্ড চামচ দিয়ে ভাত খাচ্ছে, হাজব্যান্ডের হাত কেটে গেছে, ঠিক আছে। তো আমি এখন বসবো খেতে, খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। এতক্ষণ বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম, আর আমাদের মেয়েও চলে এসেছে ভাত খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, আর হাজব্যান্ড নিয়ে এসেছে মিঠাই, ঠিক আছে, মিঠাই এনেছে। এখন মিঠাই খাবো, এটা হচ্ছে ছানার সন্দেশ, আর এনেছে ক্ষীরতোয়া। ক্ষীরতোয়াটা বিকালবেলা খাবো, শ্বশুরমশাই আর দেওরমশাই আসবে, তখন খাবো, তখনই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। খাওয়া দাওয়া করে আসতে মিষ্টি খাচ্ছি, ভালো খেতে। দুইটা 5 স্টার, তো 20 স্টার দুইটার লেখা 20 স্টার কাটবে দেবেন, ঠিক আছে। তো যাচ্ছি হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ড বাজারে নিয়ে যাচ্ছে, কি বলে কিনে দেবে। আর এই যে কোটটা দেখতে পাচ্ছ আমি গায়ে দিয়েছি, এটা আসতে নিয়ে এসেছে আগরতলা থেকে, ঠিক আছে। তো ওরা আছে বাড়িতে, আমি একটু যাচ্ছি বাজারে, আমারও কিছু টুকটাক জিনিস কেনার আছে, তো যাই। দেখো কোনটা ম্যাক্স স্যার অনেক বেদনা খাই আইছি বলে
তো শাশুড়ি মা পাঠিয়েছে পূজার জন্য একটা গরম প্যান্ট, আর আমিও বাজার থেকে আমার জন্য আনলাম একটা, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, ঠিক আছে? কিভাবে শেয়ার করবো, পরে নিয়েছি প্যান্টটা, ঠান্ডা লাগছে তাই পরে দেখাবো, কালকে দেখাবো, ঠিক আছে? এই যে উনি এসেছেন। গুড ইভিনিং বন্ধুরা, তো চা করে নিয়েছি আর এখানে গরম জল করে ছানার পায়েসটা গরম করে নিয়েছি, ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা হয়ে ছিল, তো অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, কিন্তু তবু ঠান্ডাটা নর্মাল টেম্পারেচারে আসেনি, তাই একটু গরম করে নিয়েছি। তো বাজার থেকে 5:30টার দিকে চলে এসেছি, টুকটাক বাজারে এনেছি, এখানে ধনিয়া গুঁড়ো আছে, 2টো পাঁপড়, শাহি গরম মশলা, একটা দুধের প্যাকেট, একটা ম্যাগি মশলা বড়টা নিয়ে আসলাম, আর এখানে পাস্তা নিয়ে এসেছি, ঠিক আছে? আর দেওয়ার মহাশয় পূজাকে একটু ম্যাপটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর হাজব্যান্ড ওই করে চা খাচ্ছে, আর ওই করে আছে, আর আমার চাটাও খেয়ে নিই, আমার ঠান্ডা হয়ে যাবে। এই দেখো আমার জন্য একটু ছানার পায়েস নিয়ে নিলাম, সবাইকে দিয়ে দিলাম, শাশুড়িমার জন্য বাড়িতে পাঠিয়ে দিলাম, আর এখানে ওরা অঙ্ক করছে, চাটাও খাইনি। এখানে মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, সবাই মিলে আমাকে হেল্প করছে। এই দেখো বাবা এখানে মোটর চলাচ্ছে, আয়ুষ আর বাবা এই দেখো মোটর ছাড়াচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো রান্না বান্না চলছে। তো এখানে মাংস রান্না হয়ে গেছে, এই দেখো লাল লাল চিকেন রসা, আর এখানে আছে ভাত, গাজর আর মটর, ঘি দিয়ে ফ্রাইড রাইস, নর্মাল ফ্রাইড রাইস, ঠিক আছে? আজকে রাত্রের ডিনার মেনু চিকেন আর ফ্রাইড রাইস, আর এখানে আছে পাঁপড়। এই দেখো আমাদের পূজা রানী হাত দিয়ে মুখ ঢেকে রাখলো, আর দেওর মশাই শ্বশুর মশাই আয়ুষকে খাবার দিয়ে দিলাম, আর আমাদেরটা নিলাম। তো এখন আমরা বসলাম খেতে, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আমি বসবো। তো আজকে ব্লগটা এখানে রাখছি, ঠিক আছে? যদি কিছু ভালো লাগে, এই দেখো আমার হাজব্যান্ড হাই হ্যালো বলছে তোমাদেরকে, হ্যাঁ অনেক দিন পর দেখছো আমার হাজব্যান্ডকে, ঠিক আছে? তার জন্য একটা লাইক দিয়ে দেবে। আজকের ব্লগটা এখানে রাখছি, যদি কিছু ভালো লাগে ব্লগের মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে মতো টাটা, গুড নাইট। তখন তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্ত থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, তো টাটা।